তোমাদের সামনে চলে এলাম নতুন এক অঙ্কের ক্লাস নিয়ে। আমরা এর আগে যে 1.1 এর যে 6 দাগের যে লেখা অঙ্কগুলো অর্থাৎ সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় সেগুলো কিন্তু আমরা কিছুটা না হলেও শিখেছি। আশা করি তোমরাও কিন্তু সেগুলো বাড়িতে বেশ ভালো করে প্র্যাকটিস করছো এবং তোমাদের যা ফিডব্যাক তাতে মনে হচ্ছে বেশ ভালোই কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ। এভাবে যদি অঙ্কগুলো আমরা করতে পারি তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স কিন্তু গ্রো করবে, আর এই কনফিডেন্সই তোমাদের কি করবে, তোমার সামনের যে অঙ্কগুলো সেগুলো করতে কিন্তু অনেক সাহস যোগাবে। তাহলে অঙ্কগুলো যারা একদম পারো না তারা অঙ্কগুলো আস্তে 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 ধরে ধরে করো, কারণ তোমার হাতে এখন অনেক টাইম আছে। সেই টাইমের মধ্যে তুমি অনায়াসে কিন্তু এগুলো শেষ করে দিতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের যে দুটো অঙ্ক বাকি আছে 6 এর, তোমার 7 নাম্বার এবং 8 নাম্বার, এই দুটো অঙ্ক কিন্তু আজকে আমরা করব। মধ্যে তুমি অঙ্কগুলো ভালো করে শিখে নাও, তাহলে তুমি যদি অঙ্ক শিখতে পারো তাহলে দেখবে তুমি অনেক অঙ্ক, অজানা অঙ্ক তোমরা কিন্তু করে নিতে পারো। তাহলে এখন একটু একটু কম করো, কিন্তু অঙ্কগুলো একটু সময় ধরে কিন্তু চেষ্টা করো, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা ভালো কনফিডেন্স কিন্তু গ্রো করে যাবে। দেখো 6-7 নম্বর অঙ্কটা কি বলছে সেটা একটু আমরা একটু পড়বো। এই 6-7 নাম্বার এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে দেখো তোমাকে এখানে অঙ্ক এবং সংখ্যা দুটো কিন্তু বুঝতে হবে। অঙ্ক কি জিনিস আর এই সংখ্যা কি জিনিস, এই দুটো জিনিস কিন্তু বুঝতে হবে। দেখো অঙ্ক যদি বলি তাহলে দেখো আমাদের ছোটবেলায় শেখানো হতো যে একক, দশক, শতক, হাজার এরকম শেখানো হতো না। তাহলে আমি ধরে নিলাম ধরো 23। তাহলে দেখো এই 3টা একটা অঙ্ক আর এই দুইও কিন্তু একটা অঙ্ক। তাহলে এই দুটো অঙ্ক মিলে কিন্তু একটা সংখ্যা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। এই 3টা হলো এককের ঘরের অঙ্ক আর এই দুই হলো এই দশকের ঘরের অঙ্ক। কারণ দেখো এটা একক, দশক, দেখো আমরা এভাবে কিন্তু কাউন্টগুলো করতাম। এখানে যদি 5 বসাই তাহলে একক, দশক, শতক। তাহলে এই 3 হলো এককের ঘরের অঙ্ক, 2 হলো দশকের ঘরের অঙ্ক এবং 5 হলো কি এই শতকের ঘরের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো মিলে তৈরি হলো কি 523, যাকে আমরা কি বলছি একটা সংখ্যা কিন্তু বলছি। দেখো এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়। এককের যে মান সেটা কত 1, দশক মানে তুমি জানো 10, আর শতক মানে কত 100। তাহলে আমরা কি করব, এই যে দশকের ঘরের মান আর এই যে অঙ্ক এগুলো আমরা কি করবো, সবগুলো মাল্টিপ্লাই করে দেবো। এগুলো সবগুলো কি করবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখো 5 10 5 × 100 500, 10 × 2 20, 3 × 1 3। তাহলে এটা যোগ করে দেখো এই 523। তাহলে আমরা কি এই যেটা পেলাম এটা কিন্তু একটা কি হলো, সংখ্যা তৈরি হয়ে গেল। অর্থাৎ তোমাকে যদি বলে যে এককের ঘর অঙ্ক x, দশকের ঘর অঙ্ক y, তাহলে সংখ্যাটা কি হবে। তাহলে তুমি জানো এককের ঘরের যে মান সেটা 1 ধরা হয়, দশকের ঘরের যে মান সেটা কত 10 ধরা হয়। তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখো 10 × y তাহলে কত 10y, x × 1 তাহলে কত x। এবার কি করবো, এই দুটো যোগ করে দেবো। যোগ করলে আমি যেটা পাবো সেটা কি হয়ে যাবে, সংখ্যা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমরা যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলো কিভাবে আমরা তৈরি করতে পারবো, এইটা কিন্তু তুমি একটু বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো যে সংখ্যা কিভাবে গঠন করা হয়, তাহলে তুমি দেখো এই যে 6-7 নম্বর অঙ্কটা তোমার ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু খুব সহজ কিন্তু হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি বলছে একবার পড়ে নিই। এখানে দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক মানে কোনগুলো বলে 10, 11, 12, 13। তোমাকে যদি বলে 125, এটা দেখো 3 অঙ্কের, 140 এটাও 3 অঙ্কের, তোমার 450 এটা কি 3 অঙ্কের। 6-7 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা কিন্তু একটু দেখবো। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক কত 6 বেশি। তাহলে এখানে দেখো আমরা ধরি দশক স্থানের অঙ্কগত x এবং এককের ঘরের অঙ্কটি কত, তাহলে 6 বেশি, তাহলে x প্লাস কিন্তু 6 এটা পেয়ে গেলাম। তাহলে তোমার সংখ্যাটা কত হবে, তাহলে সংখ্যাটি হবে দেখো এটা দশক মানে 10 × x আর একক মানে কত x প্লাস 6 × 1, তাহলে কত
এই ইন্টু 1, তাহলে কত হলো 10x, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, তাহলে কত হলো 11x প্লাস কিন্তু 6, তাহলে আমার সংখ্যাটা তৈরি হয়ে গেল 11x প্লাস কিন্তু 6 তৈরি হয়ে গেল। এবার কি বলছে দেখো যে অঙ্কটার গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দুটি কি কি ছিল? এটা একটা অঙ্ক ছিল, এইটা একটা দেখো অঙ্ক ছিল। তাহলে বলছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে এদের যদি আমরা গুণ করি তাহলে কি বলছে 12 কিন্তু কম হবে। অর্থাৎ আমি শর্তানুসারে কি বলতে পারি যে শর্তানুসারে এই যে সংখ্যা প্লাস 6 এটা থেকে এই অঙ্ক দ্বারা যদি আমরা গুণ করি x ইন্টু এক্স প্লাস 6, তাহলে এদের যে বিয়োগফল এদের বিয়োগফলটা কত হবে 12 হবে কিন্তু এটা তোমাদের বলছে। এবার এটা দেখো আমরা ক্যালকুলেশন করব, তাহলে কত 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x সমান কত 12। তাহলে দেখো আমরা এইটার দিকে ক্যালকুলেশন করি আর 12টাকে আমরা এই বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 11x থেকে মাইনাস 6x বাদ, তাহলে কত প্লাস 5x প্লাস 6 আর 12টাকে আমরা বাম দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, সবগুলোকে মাইনাস দিয়ে আমি গুণ করেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে দেখো x কমন, তাহলে x যদি কমন নিই তাহলে x মাইনাস 3, আর এখান থেকে দেখো আমার মাইনাস 2 কমন যাবে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 3 আর x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x সমান 3 আর x সমান কিন্তু 2। তাহলে দেখো x এর মান আমরা পেয়ে গেলাম কত 3 এবং কত 2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে যদি আমরা দশক স্থানীয় অঙ্কটা যদি আমরা 3 ধরি তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে 3 প্লাস 6 সমান 9। আমরা যদি দশক স্থানীয় অঙ্কটা 2 ধরি তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে 2 প্লাস 6 সমান কত 8 কিন্তু হবে। তাহলে দেখো আমরা দশক এবং এককের ঘরের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা বের করতে পারলাম। একবার 3 ধরা একটা মান হতে পারে আর একবার কত 2 ধরা কিন্তু একটা মান হতে পারে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এগুলো কিন্তু মাধ্যমিকে কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে। তাহলে অঙ্কগুলো তুমি এই কিভাবে সংখ্যা আমরা গঠন করছি এবং গঠন করার পর এই শর্তানুসারে কিভাবে আমরা সেটাকে লিখছি একটু যদি ভালো করে অঙ্কগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু তুমি নিজে নিজেই করতে পারবে। এবার দেখো 6-এর 8 নম্বর দাগের যে অঙ্কটা আছে এই 6-এর 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখবো। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলা মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে কি বলছে যে একটা আয়তকার একটা কি আছে তোমার একটা যে মাঠ আছে, এই আয়তকার মাঠের যে দৈর্ঘ্য সেটা কত তোমার এই 45 মিটার বলছে, আর প্রস্থ এই প্রস্থ কত বলছে এই 40 মিটার কিন্তু তোমার বলে দিয়েছে। তাহলে কি বলছে বাইরের দিকে অর্থাৎ এই বাইরের দিকে তোমার সমান মাপের কি আছে একটা রাস্তা কিন্তু করা আছে। তাহলে এই যে চওড়াটা এই চওড়াটা কিন্তু চারিদিকে ইকুয়াল আছে, তাহলে আমি চওড়াটা ধরে নিলাম কত x, তাহলে এদিকেও x এদিকেও x এদিকেও x, তাহলে এই যে চওড়ার যে পরিমাণ সেই পরিমাণটা আমি কত দিলাম x মিটার আমি ধরে নিলাম। এবার দেখো বলছে যে এই যে রাস্তার ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু তোমাকে বলে দিয়েছে কত 450 মিটার। এবার দেখো তোমাকে একটু বলে রাখি আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবো। তোমাদের এই যে বড় যে আয়তকার বা বর্গাকার যাই থাক না কেন তোমার এই বড় যে ক্ষেত্র আছে আর এই যে ছোট যে ক্ষেত্র আছে বড়টার ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোটটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু আমি এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। তাহলে বোঝা গেল, তাহলে আমরা কি করব এই যে বড় আয়তক্ষেত্রাকার যে জমি আছে তার ক্ষেত্রফল বের করব, আর এই ছোট ভিতরে যে আয়তক্ষেত্র যে জমি আছে তার আমরা কি করব ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল বের করার পর বড়টার ক্ষেত্রফল থেকে এই ছোটটার ক্ষেত্রফল কি করব আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে এই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখো তোমাদের দেখো এইটা 45 বলে দিয়েছে, তাহলে এইটুকুটা যদি 45 হয় তাহলে এইটুকুটা দেখো 45 হবে, আর এইটুকুটা দেখো এর চওড়াটা x ধরে নিই তাহলে এটাও x হবে, তাহলে এটাও কিন্তু তোমার কিন্তু x কিন্তু হবে। তাহলে বাইরের যে রাস্তাটা আছে বাইরের যে দৈর্ঘ্যটা হবে সেটা কত x
প্লাস 45 প্লাস এক্স, তাহলে এই টোটাল যে বাইরের দৈর্ঘ্যটা আছে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। এবার দেখো এদিকটা, তাহলে এই দিকটা দেখো কত বলেছে 40 বলেছে, এইটা কিন্তু তোমার 40 বলা আছে। তাহলে আমি যদি এবার দাগ টেনে নিই তাহলে এইটুকুটা দেখো 40 হবে, আর এইদিকে যে এইটা অর্থাৎ এই যে চওড়াটা সেটা এক্স, তাহলে এদিকেও কত হবে এক্স হবে। তাহলে এই যে প্রস্থ, তাহলে প্রস্থটা কত হবে এক্স প্লাস 40 প্লাস এক্স কিন্তু হবে। তাহলে দেখো যে রাস্তা বাদে যে আয়তাকার জমি আছে তার দৈর্ঘ্য কত 45, এবং রাস্তা সমেত যে দৈর্ঘ্যটা হবে সেটা কত এক্স প্লাস 45 প্লাস এক্স, মানে 45 প্লাস কত 2x। তাহলে এইটা পেয়ে গেলাম তোমার রাস্তা সহ যে দৈর্ঘ্য সেটা 45 প্লাস এক্স প্লাস এক্স সমান সমান 45 প্লাস কত 2x। আর এটা কি দৈর্ঘ্য, আর প্রস্থ তাহলে কত হবে 40 প্লাস এক্স প্লাস এক্স সমান সমান 40 প্লাস কত 2x। তাহলে দেখো এটা রাস্তা সহ প্রস্থ, এটা রাস্তা সহ দৈর্ঘ্য। তাহলে দেখো আশা করি এইটুকুটা তুমি ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা লিখবো যে ধরি রাস্তাটি চওড়া কত x মিটার, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য কত 45 মিটার, আর প্রস্থ কত তোমার এই 40 মিটার। ঠিক আছে, তাহলে এবার দেখো যে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল তাহলে কত হবে 45 × 40, তার মানে এইটা এই যে ভিতরের যে জমিটা আছে এই জমিটার ক্ষেত্রফল। কারণ তোমরা জানো যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে আমি এই জমির ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে গুণ করো, তাহলে কত হচ্ছে দেখালাও, তাহলে 4 × 5 = 20, আর 4 × 4 = 16, 16 আর 2 কত 18, আর এখানকার একটা 0, তাহলে এত বর্গ মিটার কিন্তু পেয়ে গেলাম। এটা রাস্তা বাদে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে 45 প্লাস 2x, এটা আমরা পেলাম। আর তাহলে প্রস্থ তাহলে কত হবে 40 প্লাস কত 2x। তাহলে এবার রাস্তা সহ আমরা কি করব ক্ষেত্রফলটা বের করব। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে কত হবে এইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 45 প্লাস কত 2x ইন্টু 40 প্লাস কত 2x, তাহলে এত বর্গ মিটার। তাহলে এটা আমরা গুণ করি, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমরা কত পেয়েছিলাম 1800। এবার এটার সাথে এটা, তাহলে 45 দুগুণী 90x প্লাস এটার সঙ্গে এইটা, তাহলে 40 দুগুণী 80x প্লাস 4x²। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো 1800 প্লাস 90x প্লাস 80x, তার মানে 170x প্লাস 4x²। তাহলে দেখো এই যে বড় যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর এই ছোট যে আয়তক্ষেত্র আছে তারও কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই রাস্তার যে ক্ষেত্রফল আছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা শর্ত অনুসারে কি বলতে পারি যে শর্ত অনুসারে এই ক্ষেত্রফল 1800 প্লাস 170x প্লাস 4x² মাইনাস এই যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে 1800 সমান সমান কত বলেছে রাস্তার ক্ষেত্রফল 450 কিন্তু বলে দিয়েছে। তাহলে এইটাকে আমার কি করতে হবে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো 1800 কি হলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার 4x² প্লাস 170x এই 450 কে আমরা বাম দিকে নিয়ে এলে মাইনাস হবে ইকুয়াল টু 0। এই রাশিমালাটা আছে এই রাশিমালাটার আমাদের কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার নিয়মটা কি, এইখানকার যে ধ্রুবক পদ আছে আর এখানকার যে x² সহগ আছে এই দুটো কি করতে হয় গুণ করে দিতে হয়। গুণ করে কত হবে 450, এবং এই 450 কে তোমার কি করতে হবে তার উৎপাদকগুলো বের করতে হবে। ওই উৎপাদকগুলোর সাহায্যে আমার কত নিয়ে আসতে হবে এই 85 কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করা যাক। তাহলে 450 5 দিয়ে যদি দিই তাহলে কত হলো 90, আবার 5 দিয়ে যদি দিই তাহলে 18, তাহলে 3 দিয়ে যদি 6, আবার 3 দিয়ে 2, তাহলে দেখো 3 × 6 3 × 18 5 × 90, 90 থেকে 5 দাও 5 বাদ দাও, দেখো তুমি কিন্তু 85 কিন্তু পেয়ে যাবা। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি দেখো 2x² প্লাস 90x মাইনাস 5x মাইনাস 225 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো আমার 2x কমন যাবে, তাহলে x প্লাস কত 45
এখানে দেখো 5 কমন যাবে, তাহলে x প্লাস কত এই 45 ইকুয়াল টু কত এই 0। তাহলে আমরা দেখো এই দুটো আবার কমন, তাহলে x প্লাস কত 45 ইন্টু এই 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দুটো পদে গুণফল 0, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 45 ইকুয়াল টু 0, তাহলে x সমান মাইনাস 45, অথবা 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা 2x সমান 5, তাহলে x সমান কত এই 5/2, তাহলে বা এটা বলতে পারি 2.5 বলতে পারি। তাহলে এই যে তোমার রাস্তা ছিল, এই রাস্তা তাহলে কত মিটার চওড়া হবে 2.5 মিটার হবে। তাহলে এই গেল তোমার যে প্রথম 1.1 এর কোষে দেখি যে অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা এখানে করলাম। তাহলে এই অঙ্কগুলো তুমি তোমার 3 নম্বরের জন্য কিন্তু তোমার এই যে লেখা অঙ্কগুলো সেগুলো কিন্তু তুমি করে যেতে পারো। তাহলে তোমাদের কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমাদের হাতে কিন্তু এখন অনেক সময়, অঙ্কগুলো তোমরা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে করে যাও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।